শুভ সকাল সবাইকে। আমার রোজকার গল্পের ছোট্ট আরেকটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ দিনটা ছিল সোমবার। আজ গোটা 1 মাস লম্বা গরমের ছুটির পর শিবাংশের স্কুল খুলল। আমাদের এবারের সামার ভ্যাকেশনটা বেশ ভালোই কাটলো, যদিও বেশি ঘুরতে বেরোতে পারলাম না এই বৃষ্টির জন্য, বাট ওভারঅল ছুটিটা ভালোই প্রোডাক্টিভ ছিল। তাই আজ অনেক দিন পর সকাল সকাল ওকে স্কুলে ড্রপ করতে গিয়েছিলাম। আর সেখানে অনেক দিন পরে আমার পুরো মম গ্যাংয়ের সাথে দেখা। এই লম্বা গরমের ছুটির পর সবাইকে একসাথে পেয়ে গল্প আর জম্পেশ আড্ডা যেন আর শেষই হতে চাইছিল না। এরপর স্কুল থেকে সোজা বাড়ি ফেরা। সত্যি বলতে কি জানো তো, এত লম্বা ছুটির পর শিবাংশকে স্কুলে পৌঁছে দিয়ে এসে বাড়িটা যেন হঠাৎ বড্ড ফাঁকা আর শান্ত লাগছিল। আর আমাদেরও বেশ কয়েকদিন যাবৎ মনটা একেবারে ভালো না। আসামের শিবসাগরের সাম্প্রতিক ভয়াবহ বন্যার পরিস্থিতির খবরগুলো দেখে মনটা ভার হয়ে উঠছিল। কত পরিবার গৃহহীন হয়ে পড়েছে, জলবন্দি হয়ে কষ্টে দিন কাটাচ্ছে। এসব দৃশ্য দেখে সত্যিই খুব ভয় আর কষ্ট হচ্ছে। ঈশ্বর যেন শিবসাগর তথা আসামের সব মানুষকে এই কঠিন বিপদের দিনে সুরক্ষা দেন এবং দ্রুত পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে ওঠে, এটাই প্রার্থনা করি। মনটা খারাপ লাগলেও কিছু করার নেই প্রার্থনা করা ছাড়া। নিজেদের কাজ তো চালিয়েই যেতে হবে। যাই হোক, আজকে সকাল থেকে অসহ্য গরম ছিল। বাড়ি ফিরে এসে 1 কাপ গরম চা নিয়ে বসলাম আর তারপর নিজের আর্টওয়ার্কের কাজে একটু হাত দিলাম। কাজ করতে করতেই হঠাৎ মনে পড়লো আজ তো শ্রাবণ মাসের 2য় সোমবার। তাই আর দেরি না করে একটা ঝুড়ি নিয়ে সোজা বাগানে চলে গেলাম আজকের পুজো দেওয়ার জন্য আকন্দ ফুল আর ধুত্রা ফুল খুঁজতে। ভাগ্যক্রমে কয়েকটা পেয়েও গেলাম, আর পুজোর জন্য সেটুকুই আমার কাছে অনেক। আসলে কি জানো তো, আমাদের চারপাশে যতই মন খারাপ বা দুশ্চিন্তা থাকুক না কেন, এই পুজো আর প্রার্থনার সময়টুকুই মনকে খুব শান্তি দেয়। মহাদেবের নাম নিয়ে ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দিলে মনের ভিতরের সব ভয় আর চিন্তা যেন এক নিমিষে হালকা হয়ে যায়। এই ভক্তি আর বিশ্বাসই আমাদের জীবনের আসল জোর, যা প্রতিটা দিন সুন্দরভাবে বেঁচে থাকার শক্তি যোগায়। সব কিছুর মাঝেও দিনের শেষে মনের শান্তিটাই আসল, তাই না? যাই হোক, এরপর সোজা চলে গিয়েছিলাম দাদুদের ছাদ বাগানে আরও কিছু ফুলের সন্ধানে, কারণ আমাদের বাগানে আজ সেরকম ফুল ফোটেনি। তাই ভাগ্যক্রমে দাদুদের ছাদ বাগান থেকে কয়েকটা ভালো ভালো সুন্দর ফুলও পেয়ে গেলাম। তারপর বাড়ি ফিরে চটপট স্নানটা সেরে আজকের শ্রাবণ মাসের পুজোটা ভক্তি ভরে সম্পূর্ণ করলাম। এরপর পুজো করতে করতে হঠাৎ ঘড়ির দিকে নজর পড়ল, দেখলাম অনেকটা লেট হয়ে গেছে। এখন পুজো শেষ করে আবার রেডি হয়ে বেরোতে হবে শিবাংশকে স্কুল থেকে ছুটির পর বাড়ি নিয়ে আসার জন্য। যাই হোক, দিন শেষে একটাই প্রার্থনা, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক আর একে অপরের পাশে থাকুক। আজকের আমার মিনি ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানাবে, আর আমার পেজটিকে ফলো করতে কিন্তু ভুলবে না। তাহলে দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।